আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের রমজান মাসের লাস্ট ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে রোজার ছুটি পেয়ে যাবা তোমরা। আজকে আমরা পড়বো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটা আমাদের কি পেইড ব্যাচের ক্লাস। তো লাস্ট ক্লাস দেখে ভাবলাম একটু ফ্রিতেই নিই, যাতে একটু হলেও উপকৃত হও তোমরা। তো একটু দ্রুত জয়েন হয়ে নাও ক্লাসে এবং তোমরা শেয়ার আর মেনশনটা করে দাও ক্লাসে, বুঝছো? আজকের ক্লাসে কিন্তু একটা কন্টেস্ট আছে, কি আমাদের পেইড ব্যাচের বাইরে যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন করবে তাদের মধ্যে একজনকে আমরা এইটা টোটালি ফ্রিতে এই কোর্সটা করার সুযোগ দিব। তো একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দাও। আচ্ছা, দেখি কে কে আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আসমা, মুমতাহা, ইমন। আচ্ছা, ইমন কি ফিজিক্স ডিপার্টমেন্টের নাকি? আচ্ছা, অনামিকা, বর্ষা, বাইজিৎ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, একবার সালাম নিলে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, আমাদের এই চ্যাপ্টারটা কি 7 নাম্বার টাইপ না? একটু বুঝতে হবে। এখানে এই সমীকরণটা কি সমীকরণ দেওয়া আছে বলতে পারবা? যদিও আমি এখনও কিন্তু পড়াই নাই যে এই সমীকরণটা কি সমীকরণ দেওয়া আছে। তো আসো একটু পড়াই সমীকরণটা কি দেওয়া আছে। আমাদের আগে বুঝতে হবে বার্নেলীয় সমীকরণ। বার্নেলি সমীকরণ। বার্নেলি সমীকরণ কি জিনিস? একটা সমীকরণ হবে, তাই না? বোঝা যাচ্ছে যে বার্নেলি সমীকরণ যেহেতু বলছে সেহেতু একটা সমীকরণই হবে, তাই না? বার্নেলীয় সমীকরণটা হবে কি সেম টু সেম রৈখিক অন্তরক সমীকরণ যেগুলো ছিল এর আগের চ্যাপ্টার, টাইপ 5-6-এ যেগুলো ছিল, বুঝছো? টাইপ 6-এ যেগুলো ছিল সেগুলাই হবে, জাস্ট একটু ডিফারেন্স হবে। বার্নেলীয় সমীকরণে কি আসবে? ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স। এরপর কী ছিল? ওয়াই। পি অফ এক্স ওয়াই সমান কিউ অফ এক্স। এইটা কী ছিল? আমাদের রৈখিক সমীকরণ ছিল এটা, কিন্তু বার্নেলীয় সমীকরণে আসবে এই যে শেষে ডান পক্ষে ওয়াই টু দি পাওয়ার এন আসবে, অর্থাৎ ওয়াইয়ের একটা ফাংশন আসবে। শুধু ওয়াইও আসতে পারে, ওয়াই টু দি পাওয়ার এনও আসতে পারে, অর্থাৎ ওয়াই জাতীয় পদ আসবে। বুঝছো বিষয়টা? এখানে ওয়াই জাতীয় পদ আসবে। আচ্ছা, দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ইতি। আচ্ছা, ইমন ম্যাথেরই। আচ্ছা, ঠিক আছে, আমি ভাবছিলাম তুমি ফিজিক্সের হবা। আচ্ছা, সবাই মেনশন দিয়ে দিচ্ছে বান্ধবীদের তাদের। আসমা, আচ্ছা ঠিক আছে, আর নাম না পড়ি, অনেকগুলো নাম পড়ছি আমরা। আচ্ছা দেখো, আসো তাহলে এটা কি আমাদের বার্নেলীয় সমীকরণ। বার্নেলি সমীকরণ, বার্নেলীয়, এটা কিন্তু তোমাদের কেমিস্ট্রিতে আছে, তাই না? যাদের নন মেজর কেমিস্ট্রি ছিল তারা পড়ছো। যাই হোক, এটা আমাদের বার্নেলি সমীকরণ। কি হবে? ডিওয়াই বাই ডিএক্স পি অফ এক্স ওয়াই, অর্থাৎ এক্সের একটা ফাংশন তার সাথে কি ওয়াই গুণ আকারে থাকবে, আগের রৈখিক সমীকরণের মতনই, সমান কিউ অফ এক্স ওয়াই টু দি পাওয়ার এন। এক্সটা শুধু এই ওয়াই টু দি পাওয়ার এন আসবে। এটা হচ্ছে আমাদের কি বার্নেলি সমীকরণ। তাহলে বার্নেলি সমীকরণ থেকে আমাদের কোথায় যেতে হবে? রৈখিক সমীকরণে যাইতে হবে। তার জন্য কী করতে হবে? এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। বিস্তারিত দেখাবো না এখানে, এখানে জাস্ট সূত্রগুলো দেখাবো। বিস্তারিত কোথায় দেখাবো? থিওরিতে। তাহলে লিখে রাখো 1 নং সমীকরণের উভয় পাশে, 1 নং সমীকরণ এর উভয় পাশে ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করে যা পাওয়া যাবে, এই ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা 1 নং সমীকরণের উভয় পাশে যা পাওয়া যাবে তাই হবে কি রৈখিক সমীকরণ। লেখো, যা পাওয়া যাবে তাই হবে কি আমাদের রৈখিক সমীকরণ। বুঝছো? তার মানে আমাদের প্রশ্নে কী দেওয়া থাকবে? বার্নেলীয় সমীকরণ দেওয়া থাকবে, বার্নেলি সমীকরণ দেওয়া থাকবে। সেইখান থেকে রৈখিক সমীকরণে আসবো। কিভাবে আসবো? ডান সাইডে লক্ষ্য করব, ওয়াই জাতীয় যা যা আছে সেইটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেবো। সহজ হিসাব। আমাদের সমীকরণে দেখব যে ডান সাইডে যদি ওয়াই জাতীয় যা যা আছে, শুধু ওয়াই থাকুক, ওয়াই টু দি পাওয়ার এন থাকুক, ওয়াই স্কোয়ার থাকুক, লন ওয়াই থাকুক, যেটাই থাকুক, ওয়াই জাতীয়, সাইন ওয়াই কজ ওয়াই যাই থাকুক, সেইটা দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করে দেবো। ভাগ করে দিয়ে কী নিয়ে আসবো? আমাদের ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই সমান কিউ অফ এক্স, এইটা নিয়ে আসবো। বুঝছো? ভাগ করে দিলে অটোমেটিক এইটা চলে আসবে। তাহলে এখান থেকে মনে রাখার বিষয় কী কী? 1 নম্বর বিষয়,
এই যে ডান পাশে ওয়াই জাতীয় যে পদে থাকুক সেই পদ দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব। এরপরে কি করব, ডিওয়াই বাই ডিএক্সের সহগ 1 নিয়ে আসবো। এরপরে ওয়াই জাতীয় পদের কি, ওয়াই জাতীয় পদের সহগ এক্সের ফাংশন, ওইখানে এক্সের ফাংশন নিয়ে আসবো, আর ডান পাশে এক্সের ফাংশন নিয়ে আসবো। একটু কঠিন মনে হচ্ছে তাই না, একটু কঠিন মনে হচ্ছে, বাট কঠিন না কিন্তু, আপাতত দৃষ্টিতে কঠিন মনে হইলেও যখন ম্যাথ করাবো তখন সহজ। আচ্ছা, রৈখিক সমীকরণ আসার পরে কী কাজ, আর দুইটা জিনিস কাজ করতে হবে। একটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ নির্ণয়। আইএফ কী হবে, ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। আইএফ কী হবে, ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কী হবে, আমাদের নির্ণয় সমাধান আগের চ্যাপ্টারের ওই সূত্রটাই বসবে, নির্ণয় সমাধান। আমাদের নির্ণয় সমাধানটা কী হবে, আগের চ্যাপ্টারে কী ছিল, এই যে পি অফ এক্সের সহগ, তার মানে কি ওয়াই সমান, সরি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স। এরপরে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স, আর কি হবে ডিএক্স। এরপর বুঝছো আগের চ্যাপ্টারের ওই সূত্রটাই। তাহলে এখানে টোটাল কয়টা জিনিস মাথায় রাখা লাগতেছে, মাত্র 4-5টা জিনিস মাথায় রাখলেই হয়ে যাচ্ছে আমাদের। 4-5টা জিনিস। 1 নম্বর জিনিস, বার্নৌলির সমীকরণ দেওয়া থাকবে, সেটা থেকে রৈখিক সমীকরণে আসবো। রৈখিক সমীকরণে আসার পরে এই দুইটা সূত্র, তার মানে 3টা জিনিস মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। বার্নৌলির সমীকরণ, রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণের 2টা সূত্র, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সমাধানের সূত্র। বুঝছো, আসো ম্যাথ করি। এই ম্যাথ করলে না একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের সাথে ওয়াই টু দি পাওয়ার এন আসবে না? ওইটাই তো কথা, বুঝছো, ওইটাই তো কথা। যখন সমাধান করাবো ম্যাথ না, তখন বুঝবা। দেখো সমাধান করাই, আমাদের মনে রাখতে কি কি বললাম, রৈখিক সমীকরণে ডিওয়াই বাই ডিএক্সের সহগ কত, 1 আসবে। আসো ম্যাথ করাই, ম্যাথ করালে না ইজি হয়ে যাবে, বুঝছো। দেখো দেখো আমাদের কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে না আমাদের, তাহলে একটু ডান পাশে লক্ষ্য করি, ডান পাশে একটু লক্ষ্য করি, কি আছে, ওয়াই স্কোয়ার আছে। তার মানে ওয়াই স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করব। ভাগ করো, এখানে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হবে, 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এখানে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হবে, 1 বাই ওয়াই স্কোয়ার সমান 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে কী হচ্ছে, এখানে আসতেছে 1 বাই ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এই ওয়াই স্কোয়ার কাটো, তাহলে কী হচ্ছে 1 বাই এক্স 1 বাই ওয়াই ইকুয়ালস টু, এখানে কি আসবে, শুধু 1 আসবে। দেখো এটা কি আমাদের রৈখিক অন্তরক সমীকরণ হইল? এটা কিন্তু রৈখিক অন্তরক সমীকরণ হয়নি। কেন হয়নি, এটার প্রথমত এইটার সহগ 1 হয়নি, দ্বিতীয়ত এখানে যেটা থাকবে ওয়াইয়ের পদ জাতীয়, ওয়াই জাতীয় পদ এখানে যেইটাই থাকবে, 1 বাই ওয়াই থাকুক, সাইন ওয়াই থাকুক, যেটাই থাকুক, ওয়াই জাতীয় পদ এখানে যেইটা, বোঝো এখানে যেইটা, সেইটা এই ডির পরে থাকতে হবে। বুঝতে পারতেছো বিষয়টা? কি বললাম, আমরা বার্নৌলীয় সমীকরণের সূত্র বসাইছি। কি সূত্র, উভয় পক্ষকে ওয়াই টু দি পাওয়ার এন বা ওয়াই জাতীয় পদ ডান পাশে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করছি। এরপরে আমাদের রৈখিক সমীকরণে আসতে হবে, এইটা সব 1 করতে হবে, কিন্তু 1 নাই। দ্বিতীয় শর্ত কি, এখানে যে পদ থাকবে ওয়াই জাতীয়, এটা কি এক্সের ফাংশন, সেটার সাথে কি ওয়াই জাতীয় পদ গুণ আকারে ছিল না সূত্রে, এখানে যে ওয়াই জাতীয় পদ থাকবে সেইটা এখানেও থাকতে হবে, অর্থাৎ ডির পরেও থাকতে হবে। সেটা আমাদের নিয়ে আসলে আমাদের কাজ শেষ। তাহলে এইটা নিয়ে আসার জন্যে এখানে নিয়ে আসার জন্যে এইটাকে, এখানে যেটা থাকবে সেইটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। বুঝলা কি বললাম, আমাদের এখানে যে ওয়াইয়ের ফাংশনটা থাকবে, ওয়াই জাতীয় পদটা থাকবে, সেই পদই এখানেও নিয়ে আসতে হবে, অর্থাৎ ডির পরে নিয়ে আসতে হবে। কিন্তু ডির পরে আসতে কত, ওয়াই আছে, তাহলে আমাদের কি 1 বাই ওয়াই নিয়ে আসতে হবে। তার জন্য কী করব, এই যে এইখানে যে পদটা আছে ওয়াইয়ের, সেই পদকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। প্রতিটা ম্যাথেই সেম কাজ। তাহলে এটাকে যদি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, ডি বাই ডিএক্স অফ 1 বাই ওয়াই সমান, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ওয়াইকে এক্স ধরো, ওয়াইকে এক্স ধরলে কী হবে, 1 বাই এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কী আছে, ওয়াই আছে, তার মানে কী হবে, ওয়াই স্কোয়ার হবে, ওয়াই তো এক্স না, তার মানে ওয়াইকে আবার অন্তরীকরণ, ডিওয়াই বাই ডিএক্স। উভয় পক্ষ থেকে ডিএক্সটা বাদ দিয়ে দাও, তাহলে এই পাশে কী থাকছে, 1 বাই ডি অফ 1 বাই ওয়াই সমান মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই। এরপরে একটু লক্ষ্য করো, এখানে 1 বাই ওয়াই স্কোয়ার আছে, ডিওয়াই আছে উপরে, থাকো 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই আছে, মাইনাস আছে কি, মাইনাসটা নেই, তাহলে আমাদের এই মাইনাসটাকে এই পাশে পাঠাও,
ডিওয়াই 1/y সমান 1/y² ডিওয়াই। তাহলে এই যে 1/y² ডিওয়াই, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস ডি অফ 1/y। তো লেখো তাহলে, বা মাইনাস ডি অফ 1/y লিখতে পারি আমরা, নিচে গিয়ে আছে ডিএক্স, প্লাস 1/x 1/y সমান 1। দেখো আপাতত মিলছে, আমাদের কি মিলছে? যে এক্সের পরে যে ওয়াইয়ের পদ আছে সেই পদ ডির পরে আসছে। এরপরে কি এটা মিলাতে হবে, এখানে তো প্লাস 1 নিয়ে আসতে হবে, তাহলে কি মাইনাস দ্বারা গুণ করো উভয় পক্ষকে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে ডি অফ 1/y ডিভাইডেড বাই ডিএক্স মাইনাস 1/x 1/y সমান -1। বলো বুঝলা কিনা বিষয়টা? একটু বলো বুঝতে পারছো কিনা বিষয়টা? আচ্ছা, আসফিয়া মেনশন দিয়ে দিছে, ওয়ালাইকুম আসসালাম আয়েশা সিদ্দিকা। আচ্ছা ঠিক আছে, বলো এতটুকু বুঝছো কিনা? ইজি আছে না? তাহলে আমাদের কি করলাম, আমাদের বার্নেলীয় সমীকরণ তো আছে, সেইখান থেকে আমরা এই যে ডান পাশে যে ওয়াইয়ের জাতীয় পদ আছে সেই পদ দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম, ভাগ করার পরে আমাদের এটা আসছে। এইটা কি রৈখিক সমীকরণ? এক ক্রমের রৈখিক সমীকরণ এইটা না। কেন? কারণ ডিওয়াই বাই ডিএক্সের সহগ তো অন্যটা আছে, আবার এখানে ওয়াই জাতীয় যে পদ ডির পরে সেই পদ নাই, নিয়ে আসবো, নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য কি, এই যে এখানে যে পদটা আছে ওয়াই জাতীয় পদ, সেইটাকে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, অন্তরীকরণ করব, ক্যালকুলাস পড়াতে পড়াতে আংশিক বলে ফেলছে। সেইটাকে আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে করব। এই যে করলাম, এক্সের সাপেক্ষে করলাম, করার পর আমাদের ক্যালকুলেশন করে এটা আসছে, তার মানে 1/y² ডিওয়াই 1/y² ডিওয়াই। এইটার পরিবর্তে আমরা মাইনাস ডি অফ 1/y লিখতে পারি। তাহলে মাইনাস ডি অফ 1/y, সাথে কি আছে ডিএক্স আছে নিচে, আর বাদ বাকি যা আছে বসে গেছে। এরপরেও আমাদের রৈখিক অন্তরক সমীকরণ হয়নি, আপাতত মিলছে। এখানে যে ওয়াইয়ের পথ এখানেও সেইটা, ডির পরেও সেইটা, কিন্তু এই মাইনাসটা ভ্যানিশ করতে হবে। তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিলে আমাদের কাজ শেষ। বুঝতে পারছো? আচ্ছা, মুনতাহা বলছে ক্লিয়ার। আচ্ছা মান বসাবো, হ্যাঁ ঠিক বলছো, মান বসালেই হয়ে যাবে। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো সবাই বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ, সুন্দর হিসাব। তাহলে আমাদের কি এইটা একটু বাংলা লিখতে হবে, বুঝছো? আচ্ছা এইটা দাও 1 নম্বর সমীকরণ, লেখো বাংলা লেখো। 1 নং সমীকরণ 1/y এর 1/y এর না, এখানে 1/y এখানে 1/y, তার মানে কি 1/y এর এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। বাংলাটা নোটে আছে, বুঝছো? তারপর আমি মুখ দিয়ে বললাম সেইটাই লিখবা কি 1 নং সমীকরণ 1/y এর, কীভাবে বুঝলাম? এখানে 1/y এখানে 1/y এর রৈখিক অন্তরক সমীকরণ। এরপরে লিখবা যেখানে, সেটা একটু আমরা উপরে লিখি। এরপরে লিখবা কি, যেখানে পি সমান কি হবে বলো? পি সমান কি হবে? এই যে ওয়াই জাতীয় পদের সহগ, পি সমান কি হবে? ওয়াই জাতীয় পদের সহগ কি আছে এখানে? -1/x আছে, -1/x আছে। তাহলে কিউ কি হবে? কিউ হবে ডান পাশে যা আছে তাই, রৈখিক অন্তরক সমীকরণের ডান পাশে যা আছে সেটাই কিউ, -1 শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? আমাদের রৈখিক অন্তরক সমীকরণের কাজ শেষ আমাদের, বুঝছো? এখন আমরা কি করব? দেখো 1/y, আচ্ছা সমীকরণটা তো মুছতে দিলাম, 1/y এটা মনে রাখো, তাই হবে, আর কিছু মনে রাখা লাগবে না। দেখো তাহলে যেখানে পি আর কিউ, এখন আমরা কি করবো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর IF, কত চ্যাপ্টার, এর আগের চ্যাপ্টার যেটা কি 3F, যারা ভালোভাবে পড়ছো এরপরের অংশটুকু তারা ক্লিয়ারলি বুঝতে পারবা, বুঝছো? এরপরের অংশটুকু তারা ক্লিয়ারলি বুঝতে পারবা, না করলেও সমস্যা নাই, আমি তো বুঝাই দিচ্ছি। দেখো তাহলে IF সমান কি হবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। দেখো তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, পির মান কত আছে? -1/x dx। দেখো এই মাইনাসটা সামনে আসবে, ই টু দি পাওয়ার -1/x dx। তাহলে দেখো একটু লক্ষ্য করো, 1/x dxকে ইন্টিগ্রেশন করলে কত হয়? ln x হয়। তাহলে ই টু দি পাওয়ার ln x আসতেছে, এগুলো আর আমাদের দরকার নাই। আচ্ছা ই টু দি পাওয়ার -ln x। এখন লনের সামনে যদি কোনো কিছু
সহগ আকারে থাকে সেটা লনের পরে যায় কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায়। এখানে লনের সামনে সহগ কত, -1 না, তাহলে পাওয়ারে কত হবে x⁻⁻1, তাহলে আস্তে আস্তে e⁻ ln x⁻⁻1, ই আর লন কাটা x⁻⁻1 আসতেছে সমান 1/x। এই 1/x এটা কি বের করলাম বলো তো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করলাম। এখন আমাদের নির্ণয় সূত্র বসাই দিলেই কাজ শেষ। এখন আমাদের নির্ণয় সূত্র বসাইলে কাজ শেষ। তাহলে লেখো, অতএব নির্ণয় সমাধান কি হবে, একটু আগে কি বললাম 1/y মনে রাখতে হবে। কেন, এটা কিসের রৈখিক সমীকরণ, 1/y এর রৈখিক সমীকরণ। তার মানে কি হবে 1/y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এইটা মনে রাখার সহজ টেকনিক, যার রৈখিক সমীকরণ সেইটা, এরপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এরপরে আসবে হচ্ছে কিউ, তারপরে আসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা সূত্রটা আগে লেখাই দিই, দেখো সূত্রটা আগে লেখাই দিই, তাছাড়া আবার অনেকে বুঝবে না। তাহলে কি নির্ণয় সমাধান কি হবে, যার রৈখিক সমীকরণ সে বসবে, কার রৈখিক সমীকরণ 1/y রৈখিক সমীকরণ বসবে, এরপর কি বসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি e⁻ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, এটা বসবে। এরপর সমান ইন্টিগ্রেশন অফ কিউ, এরপর কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e⁻ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ইন্টু ডিএক্স। এটা কি আমাদের নির্ণয় সমাধানের সূত্র। কি এত অন্ধকার হয়ে গেল গান, আচ্ছা একটু হ্যাঁ দেখো, তাহলে এটা আমাদের সূত্র, মানগুলো বসাও, বা এখনো তো অন্ধকার লাগতেছে, আচ্ছা অন্ধকার না লাগে, বোর্ডের লেখা স্পষ্ট বোঝা গেলে এনাফ, তাই না, বোর্ডের লেখা স্পষ্ট বোঝা গেলে এনাফ। আচ্ছা দেখো 1/y এটার মান কত বের করলাম, 1/x বের করছি, 1/x সমান ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত -1, এটার মান কত বের করছি 1/x dx, বা 1/xy সমান -1 সামনে আসবে, ইন্টিগ্রেশন অফ 1/x dx। এগুলো আর আমাদের দরকার নাই। তাহলে বা 1/xy সমান -ln x প্লাস 1/x কে ইন্টিগ্রেশন করলে কত হয় ln x হয়, একটু আগে দেখাইছি। তাহলে বা দেখো তো, আচ্ছা ln x 1/x কে হ্যাঁ ln x, তাহলে আমাদের উত্তর কত আসতেছে বলো, xy দ্বারা গুণ করো উভয় পক্ষকে, তাহলে এখানে আসতেছে 1 -xy ln x প্লাস c, বা 1 + xy ln x সমান c। এটাই উত্তর, যদিও বইয়ের সাথে মেলে নাই, মেবি বই কি দেওয়া আছে দেখি তো, কই হ্যাঁ মিলে গেছে তো, আমাদের ম্যাথ মিলে গেছে তাই না। দেখো এটাই হবে উত্তর, যদি তুমি চাও বইয়ের সাথে মিলাবা নো প্রবলেম, এখানে কি xy দ্বারা গুণ করছো না, এটার সাথে xy দিয়ে দাও, তাহলে 1 সমান xy কমন নিলে c - ln x। তোমার যদি ইচ্ছা হয় তুমি বইয়ের সাথে মিলাবা, একটু কষ্ট করবা তাই না। আচ্ছা ভাইয়া এইটা কি সূত্র, আচ্ছা এইটা হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণের সমাধানের সূত্র, এইটা চ্যাপ্টার, এটা কত 3G 3F এ বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আপাতত এই এতটুকু মনে রাখো, একটু আগে যে যতটুকু বললাম ততটুকু মনে রাখো, যদি এফ না করা থাকে, আর এফ করা থাকলে তো ভালো, না করা থাকলে কোনো প্রবলেম নাই। এইটা আসবে উত্তর, তুমি যদি চাও এখানে উত্তর লিখে দিবা তাও হবে, তুমি যদি চাও এখানে উত্তর লিখে দিবা তাও হবে, কিন্তু গ্রহণযোগ্য উত্তর এইটা আর এইটা, ভগ্নাংশ আকারে কোনো গ্রহণযোগ্য উত্তর হয় না। স্যারের যদি দয়া মায়া থাকে তাহলে দিয়ে দিবে মার্ক, বুঝছো। আচ্ছা উদাহরণ 1 শেষ, এরপর দেখো উদাহরণ 3 আমাদের কি বলছে, dy/dx প্লাস
ওয়াই স্কোয়ার ওয়াই সমান ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা কিসের সমীকরণ তো আছে আমাদের? বার্নৌলি সমীকরণ, তাই না? আচ্ছা, হ্যাঁ মিলছে, মিলছে। আচ্ছা আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে ক্লিয়ার না দেখালেও হবে, বুঝছো? আমাকে ক্লিয়ার না দেখালে হবে, বোর্ডটা ক্লিয়ার দেখা গেলেই হবে। আচ্ছা দেখো, তাহলে এটা আমাদের বার্নৌলি সমীকরণ তো আছে, সেখান থেকে রৈখিক সমীকরণে আসবো কীভাবে? ডান পাশে দেখো ওয়াই স্কোয়ার আছে, তাহলে কী করবো? উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে এখানে 1/y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে কি ওয়াই আছে আর ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিব আমরা, সমান এখানে কি থাকবে? ই টু দি পাওয়ার এক্স থাকবে, ওয়াই স্কোয়ার কাটা, এখানে কি আসতেছে? 1/y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান প্লাস 1/y সমান ই টু দি পাওয়ার এক্স। বার্নৌলি সমীকরণের কাজ শেষ, বার্নৌলি সমীকরণের কাজ শেষ। এখন আমাদের রৈখিক সমীকরণে আসতে হবে। তাহলে এখানে যা আছে, এই যে এখানে কি ওয়াইয়ের পথ কি 1/y, তাই না? তার মানে ডির পরে 1/y নিয়ে আসতে হবে। একটু আগে দেখাইছি কীভাবে আসবো, এটারে অন্তরীকরণ করে আসবো। তো আসো এটারে অন্তরীকরণ করি। তাহলে ডি বাই ডিএক্স অফ 1/y, এটা আর মুছাবো না, বুঝছো? এটা প্রতিটা ম্যাথে আছে সেম টু সেম। তাহলে মাইনাস 1/y স্কোয়ার কী হবে? এরপরে ডিওয়াই বাই ডিএক্স বা উভয় পক্ষতে ডিএক্স বাদ, ডি অফ 1/y সমান মাইনাস 1/y স্কোয়ার ডিওয়াই বা মাইনাসটা পক্ষান্তর করো, ডি অফ 1/y সমান 1/y স্কোয়ার ডিওয়াই। তাহলে 1/y স্কোয়ার ডিওয়াই, এই যে এতটুকুর পরিবর্তে কী বসাইতে পারি? মাইনাস ডি অফ 1/y বসাইতে পারি। তাহলে বা মাইনাস ডি অফ 1/y, নিচে কি আছে? ডিএক্স, আর বাদ বাকি যা আছে বসে যাবে। 1/y সমান ই টু দি পাওয়ার এক্স। এখন এই মাইনাসটাকে প্লাস করতে হবে মাইনাস দ্বারা গুণ করে, বা ডি অফ 1/y ডিএক্স মাইনাস 1/y সমান মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এইটাই কি আমাদের রৈখিক অন্তরক সমীকরণ? তাহলে এটার 1 নম্বর সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ। এইটা কি আসলো আমাদের রৈখিক অন্তরক সমীকরণ। তাহলে এটা লিখবা যে 1 নং সমীকরণ 1/y এর, এই যে এখানে 1/y এখানে 1/y, তাহলে কি আসবে? 1/y এর রৈখিক অন্তরক সমীকরণ, যেখানে কি পির মান কত বলো? যেখানে পি সমান কত? 1/y এর সহগ -1 আর কিউ সমান ডান পাশে যা আছে তাই মাইনাস ই টু দি পাওয়ার এক্স। বুঝলা বিষয়টা? বলো বুঝলা কি না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, হ্যাঁ বুঝছো? তুমি পারবা, বুঝছো? লিখনি তুমি পারবা, ম্যাথগুলা ইজি আছে। আচ্ছা, আগে এরকম ইতি কমেন্ট করতো সুন্দর করে, এখন আর কমেন্ট করে না, বজ্জাত হয়ে গেছে বেচারি, দুষ্টু। আচ্ছা দেখো শেষ। এখন তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ নির্ণয় করব। তাহলে আসো, আইএফ সমান কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পির মান কত? -1 ডিএক্স। তাহলে -1 কি ধ্রুবক সামনে আসবে, ই টু দি পাওয়ার -1 ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান ইন্টিগ্রেশন চিহ্ন 1 তারপর ডি তারপর এক্স আছে, বোঝো? ইন্টিগ্রেশন চিহ্ন তারপর 1 তারপর ডি তারপর এক্স। তাহলে কি হবে? ডির পরে যেটা আছে সেটাই, ই টু দি পাওয়ার -x, বুঝলা? ইন্টিগ্রেশন চিহ্ন তারপর 1 তারপরে ডি, এটা আমি শর্টকাট টেকনিক বের করছি। ইন্টিগ্রেশন চিহ্ন তারপর 1 তারপর ডি তারপর এক্স আছে, তার মানে ডির পরে যা আছে সেটা উত্তর। ডির পরে কি আছে? এক্স আছে, এক্স উত্তর, আর সামনে কি আছে? মাইনাস আছে। এটাই আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমাদের কি নির্ণয় সমাধান? নির্ণয় সমাধান কি হবে? যার রৈখিক সমীকরণ, কার রৈখিক সমীকরণ? 1/y এর। তাহলে 1/y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার -x সমান ইন্টিগ্রেশন অফ কিউ কত? কিউ হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এরপরে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ই টু দি পাওয়ার -x, এরপরে কি ডিএক্স। বুঝলা সূত্রটা? যার রৈখিক সমীকরণ সে বসবে, এরপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বসবে, সমান ইন্টিগ্রেশন অফ
কিউ বসবে, এরপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বসবে, এরপর ডিএক্স বসবে। বুঝছো? সহজ আছে ম্যাথগুলা। আচ্ছা, আচ্ছা, এনিথিং রং? ভাইয়া আমরা অন্যদের বোঝার সুযোগ দিচ্ছি। হ্যাঁ রে, কমেন্ট করার আলসিতে অন্যজন কমেন্ট করতেছে, তারা বলতেছে অন্যদের বোঝার সুযোগ দিচ্ছি। আচ্ছা, না সবাই কমেন্ট করবে, কেন কমেন্ট করবা না? মাস্ট কমেন্ট করতে হবে। আর যারা শেয়ার আর মেনশন দেবে তাদের মধ্যে থেকে একজন তো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কি হবে বলো তো? আমাদের যে পেইড ব্যাচ আছে সেটাতে ফ্রি অ্যাক্সেস পাবে। বুঝছো? আমাদের যে পেইড ব্যাচ আছে সেটাতে ফ্রি অ্যাক্সেস পাবে যারা বেশি বেশি শেয়ার মেনশন দেবে। আচ্ছা আসো, এতটুকু বুঝছো কিনা বলো? আমাদের নির্ণয় সমাধানের সূত্রটা বসেছে, এখন আমাদের ক্যালকুলেশন করলে এই ম্যাথ শেষ। তাহলে এটা দেখো, 1/y ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি? ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1/(e টু দি পাওয়ার এক্স), অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্সও রাখতে পারো। না, ই টু দি পাওয়ার 1/(e টু দি পাওয়ার এক্সই রাখি। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, মাইনাস ধ্রুবক সামনে আসবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি? 1/(e টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কাটা। এরপরে বা 1/y 1/(e টু দি পাওয়ার এক্স সমান মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে 1, আচ্ছা এখানে আসতেছে শুধু ডিএক্স, 1 ডিএক্স মানে কি? শুধু ডিএক্স। তাহলে এখানে কত আসবে উত্তর? এক্স প্লাস সি। এখানে কি আসবে? শুধু এক্স আসবে না, একটু আগে দেখালাম কিন্তু। তাহলে এখানে আসতেছে এক্স প্লাস সি। বুঝলা? শেষ আমাদের ম্যাথ, শেষ ম্যাথ শেষ। এখন আমরা চাইলে এই যে ওয়াই ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে এই পাশে আসবে 1, আর এই পাশে কি আসবে? এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস আছে সামনে প্লাস সি। এটাই উত্তর। বুঝছো বিষয়টা? আমাদের এইটাই উত্তর। আচ্ছা দেখি বইয়ের সাথে মিলছে কিনা আমাদের। দেখো বইয়ের সাথে মিলছে, জাস্ট এই ই টু দি পাওয়ার এক্সকে, এই ই টু দি পাওয়ার এক্সকে এই পাশে নিয়ে আসছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স করে দিছে, বাদ বাকি সেম। তুমি এখানে রেখে দিলো, মার্ক পাবা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা দেখো, ঝগড়া টগড়া লাগাও না তোমরা। একজন মানুষ কমেন্ট করতেছে, তার মানে কি? সে বুঝতেছে বিষয়টা। আর না বুঝলেও যদি সে কমেন্ট করে, না বুঝলেও যদি সে দেখে দেখেও কমেন্ট করে, কোনো ব্যাপার না, তার বুঝতেছে যে এই লাইনের পর এই লাইনটা আসতেছে। যদিও আমি বিশ্বাস করি যে দেখে দেখে কমেন্ট করতেছে না। আচ্ছা দেখি একটু কে কে ক্লাসে আছে আমাদের। আরে আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে আছে কি আমাদের উদাহরণ 6। একটু জটিল মনে হতে পারে উদাহরণ 6, বুঝছো? উদাহরণ 6 একটু জটিল মনে হতে পারে, বাট ইজি। দেখো উদাহরণ 6 কি বলছে আমাদের? dy/dx প্লাস 1/x, এরপরে সাইন 2y সমান x কিউব cos স্কোয়ার y। তাহলে বলো তো এখানে কি দ্বারা ভাগ করব? এখানে যে আমাদের বার্নৌলির সমীকরণটা দেওয়া আছে, সেই সমীকরণের জন্য কি দ্বারা ভাগ করব আমরা? বলো, একটু জানাও, একটু জানাও কি দ্বারা ভাগ করব আমরা। দেখো বা বলো বলো কি দ্বারা ভাগ করব দেখি। কমেন্টই তো আসে নাই, বলো কি দ্বারা ভাগ করব আমরা, বলো। cos স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করব। গুড মুমতাহা, আমরা এইটা দ্বারা ভাগ করব, কারণ কি এটা আমাদের ওয়াইয়ের ফাংশন, ওয়াই জাতীয় যা আছে সেটা দ্বারাই তো ভাগ করতে হবে। এখানে কি আছে? cos স্কোয়ার ওয়াই আছে, এখানে আমাদের cos স্কোয়ার ওয়াই আছে। তো আসো ভাগ করি। 1/cos স্কোয়ার ওয়াই, এখানে কি হবে? dy/dx, এরপরে প্লাস 1/x আছে থাকুক, সাইন 2y, এখানে কি আসে? সাইন 2y, সাইন 2a এর সূত্র না? সাইন 2y মানে কি? সাইন 2a, এটা সূত্র। তাহলে সূত্র কি? 2 সাইনে, আচ্ছা প্রশ্ন কি উঠাইতে ভুল করছি? না ঠিক আছে, 2 সাইন ওয়াই কস ওয়াই,
ডিভাইডেড বাই কি কজ স্কোয়ার ওয়াই সমান এক্স কিউব বা আচ্ছা 1/cos থিটা সমান কি সেক থিটা লেখা যায়। তাহলে কি হবে সেক ওয়াই, উপরে কি আছে স্কোয়ার আছে দিয়ে দাও, এরপরে ডিওয়াই বাই ডিএক্স সমান 1 আচ্ছা এই টুটাই এখানে আসবে 2/x, এখানে একটা কজ ওয়াই এখানে দুইটা কজ ওয়াই কেটে গেল, নিচে কি আছে আর একটা কজ ওয়াই আছে, তাহলে সাইন ওয়াই বাই কজ ওয়াই ট্যান ওয়াই, সাইন ওয়াই বাই কজ ওয়াই ট্যান ওয়াই সমান এক্স কিউব। এখন লক্ষ্য করো এখানে প্লাস হবে সমান কেন। এখন দেখো আমাদের বার্নৌলির সমীকরণের কাজ শেষ, এখন আমাদের কি রৈখিক সমীকরণে আসতে হবে, রৈখিক সমীকরণে আসতে হবে, বুঝছো? তাহলে আমাদের এইটা থেকে রৈখিক সমীকরণে আসতে হবে। কিভাবে আসবো বলো, কিভাবে আসবো? এই যে একটা এখানে যেটা আছে সেটারে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, এটারে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে এই ডির পরে অটোমেটিক এটা চলে আসবে। তো দেখো কিভাবে আসে। আচ্ছা ডি বাই ডিএক্স অফ ট্যান ওয়াই সমান কী হবে ওয়াইকে এক্স ধরো আপাতত, তাহলে ট্যান এক্সকে অন্তরীকরণ করলে কত হয় সেক স্কোয়ার এক্স আসে, এখানে আসবে সেক স্কোয়ার ওয়াই, এক্সের জায়গায় কি আছে ওয়াই আছে, তার মানে ওয়াইকে আবার অন্তরীকরণ কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স, উভয় পক্ষ থেকে ডিএক্সটা বাদ দিয়ে দাও, উভয় পক্ষ থেকে ডিএক্স বাদ দিলে ডি অফ ট্যান ওয়াই সমান সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই। এখন দেখো লক্ষ্য করো সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই পরিবর্তে কি আসবে ট্যান ওয়াই, মিলে গেছে তো ম্যাথ, মিলবে না কারো তাই না? তাহলে সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই পরিবর্তে বসবে ডি অফ ট্যান ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস 2/x ট্যান ওয়াই সমান এক্স কিউব। তাহলে এইটা কিসের রৈখিক সমীকরণ হচ্ছে ট্যান ওয়াই রৈখিক সমীকরণ। আচ্ছা ট্যান ওয়াই রৈখিক সমীকরণ, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছো, এইভাবে প্রতিযোগিতামূলকভাবে কমেন্ট করবা, তাহলে নিজেদের পড়া ক্লাসে হয়ে যাবে, নোট করার দরকার নাই, ক্লাসে লেখার দরকার নাই, নোট তো আমি দিয়ে দিই, পরে পরে আবার ক্লাস দেখে দেখে নোট করবা, ক্লাসে মনোযোগ দিয়ে দেখবা, যেগুলো বলতেছি পারলে কমেন্ট করবা, না পারলেও কমেন্ট করার চেষ্টা করবা, ভুল থেকেই তো শিক্ষা অর্জন হয় তাই না, ভুল থেকেই তো শিক্ষা অর্জন হয়। আচ্ছা আসো তাহলে এটা আসলো আমাদের কি, এটা কিসের ট্যান ওয়াই রৈখিক সমীকরণ। তাহলে আমাদের এখানে পি কিউ এর মানটা লিখে নিই আমরা, দেখো যেখানে পি সমান কি এই যে ওয়াই জাতীয় যে পদ আছে সেটা সহগ 2/x কমা কিউ সমান ডান পাশে যা আছে তাই এক্স কিউ। তাহলে এখন আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আইএফ সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পির মান কি 2/x ডিএক্স সমান ই টু দি পাওয়ার 2 ধ্রুবক সামনে আসবে ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স, ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স লন এক্স আসে, এটা ডিরেক্ট সূত্র, ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স সমান লন এক্স। তাহলে আমাদের কি আসতেছে ই টু দি পাওয়ার 2 লন এক্স, 2টা সামনে যাবে, যেহেতু লনের সামনে আসে 2 সহগ হয়ে যাবে, ই আর লন কাটা, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটার কি এক্স স্কোয়ার আসতেছে, বুঝছো? আচ্ছা ভাইয়া ম্যাথ টাইপ করা প্যারা, আচ্ছা আচ্ছা না 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 আমি তো বলতেছি না যে তুমি বুঝতেছো না বোন, তা জাস্ট একটু বললাম। আচ্ছা কমেন্ট করা লাগবে না, যাও কমেন্ট করা লাগবে না, একটু প্যারা তো কমেন্ট করা লাগবে না, জাস্ট বুঝলে সি লিখে দিবা, আরও সহজ করে দিলাম, আরও সহজ, বেশি বেশি কমেন্ট করার দরকার নাই, জাস্ট বুঝতে পারলে জাস্ট সি কমেন্ট করবা, আর কিচ্ছু না, জাস্ট সি কমেন্ট করবা। আচ্ছা উদাহরণ 6 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের কি আসলো এক্স স্কোয়ার আসছে, এখন আমাদের নির্ণয় সমাধানের সূত্র, অতএব নির্ণয় সমাধান কি যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সে বসবে, এটা কার যার রৈখিক সমীকরণ সে বসবে, এটা কার রৈখিক সমীকরণ ট্যান ওয়াইয়ের রৈখিক সমীকরণ, এরপর কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ কিউ কত এক্স এস কিউ, এরপরে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স স্কোয়ার, এরপর কি ডিএক্স বা এক্স স্কোয়ার ট্যান ওয়াই সমান এক্স এস কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। বাহ এইটা সুন্দর সূত্র, দেখো বা এক্স স্কোয়ার
ট্যান ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 5 আছে, সেটাকে যোগীকরণ করলে কি হবে, 1 পাওয়ার বাড়বে, পাওয়ারে 1 বাড়বে আর সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, এরপরে প্লাস সি। বুঝছো যোগীকরণের রুলস, এক্সের পাওয়ার যেটা থাকবে সেটা 1 বাড়বে, সেটা দ্বারাই ভাগ হয়ে যাবে। তাহলে বা এক্স স্কোয়ার ট্যান ওয়াই সমান কি আসতেছে এখানে 1/5 এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি। বুঝছো, চাইলে এইটাই উত্তর রেখে দিতে পারো, অথবা বইয়ের মতো করে রাখলেও পারো, এইটাই উত্তর রাখো, অত প্যারা নিয়ে লাভ আছে, বই কি আছে আমাদের। আচ্ছা 1/6 হবে, সরি 1/6 এখানে। আচ্ছা বই কি দেওয়া আছে আমাদের, ও আচ্ছা 6 দ্বারা গুণ করে দিছে, দাও কোনো সমস্যা নাই, দিলেও চলে না দিলেও চলে। ভাইয়া আমি সাথে সাথে ম্যাথ করি তাই, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কমেন্ট আর করো না তোমরা, কমেন্টে নিয়ে এত ভেজাল, কমেন্ট আর করো না, দাও। আচ্ছা গুড, ঠিক আছে। কমেন্ট করলে হয় কি, আমি যখন এদিকে তাকাই বোঝা যায় যে তোমরা ক্লাসটা দেখতেছো, যদিও এক্সট্রাভাবে দেখার জন্য আমার পেছনে যা দেখা লাগে যে ক্লাসগুলো দেখতেছো কি না, অনেকজনই আছো মাশাল্লাহ। তো দেখো এটাই আমাদের উত্তর, চাইলে এখানে 6 দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে 6 এক্স স্কোয়ার ট্যান ওয়াই সমান, নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ ট্যান ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 6 প্লাস সি, 6 দ্বারা গুণ করে দেবো অভিপক্ষকে, হইলেই হয়েছে। এরপর উদাহরণ 8 দেখো, এরপর আছে উদাহরণ 8। দেখো কি বলছে আমাদের, 2 ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা এইটা একটু ঝামেলা আছে মনে হচ্ছে, ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। দেখো কি করবো আমরা, বলো তো দেখি, বলো, লক্ষ্য করো একটু এদিকে তাকাও, এখানে কি দেওয়া আছে আমাদের সমীকরণ, 2 ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স। বার্নওয়েলের সমীকরণে কি জানি, ওয়াই টু দি পাওয়ার এন, শুধু ওয়াই না কিন্তু, এই ওয়াই দ্বারা আবার ভাগ দিও না, ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ দিতে হবে। তার মানে ওয়াই টু দি পাওয়ার এন বলতে কি, ওয়াইয়ের ঘাত যেগুলো আছে সেগুলো দ্বারা, তার মানে কি ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে। কিন্তু এখানে আবার ডিওয়াই বাই ডিএক্সের সাথে 2 আছে, এখানে 1 নিয়ে আসতে হবে না, তাহলে আমরা কি 2 ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিয়ে দিই, প্রতিটা পদকে 2 ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিব। বুঝলা কি করলাম, এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে যদিও এখানে ওয়াইও আছে কিন্তু সর্বোচ্চ পাওয়ার দ্বারা ভাগ দিলে তো এই ওয়াই অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিব উভয় পক্ষকে, ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিব, শুধু ওয়াই স্কোয়ার দ্বারা না কিন্তু, কেন, কারণ ডিওয়াই বাই ডিএক্সের সাথে 2 আছে, তার মানে 2 ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিব। তাহলে উভয় পক্ষকে 2 ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিলে 2 ডিভাইডেড বাই 2 ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে ওয়াই বাই এক্স আছে, আমরা কি 2 ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিচ্ছি, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2x, সরি 2, আচ্ছা এখানে এক্স আছে, আমরা 1/2 ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ দিচ্ছি। তাহলে দেখো কী কী কাটে, 2 2 কাটে, এখানে থাকতেছে 1/ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে কি থাকতেছে, এটা আর এটা কাটা, তাহলে 1/2 এক্স ওয়াই প্লাস, এখানে এই ওয়াই স্কোয়ার কাটা, কি থাকতেছে, তাহলে 1/2 এক্স থাকতেছে। তাহলে ডান পাশে কি থাকে, শুধু এক্সের ফাংশন, রৈখিক সমীকরণে ডান পাশে শুধু এক্সের ফাংশন থাকে, তো শুধু এক্সের ফাংশন কোনটা, এইটার এই পাশে নিয়ে আসো, বা 1/ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটার এই পাশে নিয়ে আসলে কী হবে, মাইনাস 1/2 এক্স ইন্টু 1/ওয়াই। কেন একটু ভেঙে লিখলাম আমাদের বোঝার সুবিধার্থে, এরপর সমান এই পাশে যা আছে তাই 1/2 এক্স। এটা কি রৈখিক সমীকরণ হইল, হয় নাই, 1/ওয়াই ডিওয়াইয়ের পরে নিয়ে আসতে হবে। তাহলে 1/ওয়াইকে ডিওয়াইয়ের পরিবর্তে পাশে নিয়ে আসার জন্য কী করা লাগে, 1/ওয়াইকে অন্তরীকরণ করা লাগে। এতক্ষণ যাবত 2টা ম্যাথে অলরেডি অন্তরীকরণ করে দেখাইছি, বারবার দেখানোর প্রয়োজন নাই, আমরা বুঝে গেছি। তাহলে এই যে 1/ওয়াইকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে কী আসবে, এই যে 1/ওয়াই স্কোয়ার ডিওয়াই, এর পরিবর্তে আসবে ডি অফ 1/ওয়াই আসবে, ডিভাইডেড বাই কত, ডিএক্স, এরপরে মাইনাস 1/2 এক্স সমান, আচ্ছা মাইনাস 1/2 এক্স ইন্টু 1/ওয়াই
সমান 1/2x। আচ্ছা, করতে হবে, কারণ আমি মাইনাস আসবে, হ্যাঁ সামনে একটা মাইনাস আসবে না, মনে করো সামনে একটা মাইনাস আসবে না, বলো। আচ্ছা, হ্যাঁ সামনে একটা মাইনাস আসবে, বললাম না সামনে একটা মাইনাস আসবে এখানে। এর আগে দুইটা ম্যাথে দেখাইছি, মনে করলেই হবে। তাহলে আমরা মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করব। তাহলে ডি অফ 1/y ডিভাইডেড বাই dx প্লাস 1/2x 1/y সমান 1/2x। এইটার সামনে নেগেটিভ আসবে, অর্থাৎ এইটার সামনে মাইনাস আসবে। বোঝা গেল? এটা কি আমাদের 1/y এর এক ক্রমের রৈখিক সমীকরণ। লিখে দিবা 1 নং সমীকরণ 1/y এর এক ক্রমের রৈখিক সমীকরণ। তাহলে এখান থেকে আমাদের কি পি কিউ এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে যেখানে পি সমান কি, এই যে ওয়াই এর সহগ, পি সমান হবে 1/2x আর কিউ সমান হবে -1/2x। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝছো। তাহলে এখন আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নিয়ে আসতে হবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে আসি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আইএফ সমান ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স সমান (1/2x dx সমান (1/2) সামনে আসবে আর ভেতরে থাকবে 1/x dx সমান (1/2) ইন্টিগ্রেশন অফ 1/x dx কি হয়, ln x। এরপরে 1/2 ln এর সহগ কি আছে 1/2, সেটা কি চলকের পাওয়ার হয়ে যাবে, তার মানে x এর পাওয়ার হবে ln x টু দি পাওয়ার 1/2। ই লন কাটা সমান x টু দি পাওয়ার 1/2 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসতেছে আমাদের। এতটুকু বুঝলা? আচ্ছা, কিরে কোনো কিছু ভুল টুল করছি গান, ইতি আপনি ডাকতেছে গান, কি হয়েছে কমেন্টে, কি হয়েছে? 1/x² হবে ভাইয়া, 1/x²। কোথায় 1/x² হবে? সব তো মুছাই দিছি রে। আচ্ছা, 8 নাম্বার। ও এই পাশে এখানে 2x² হবে, 1/2x² আসবে না, তাই না? আচ্ছা, এখানে 2x² হবে, তাহলে কিউ এর মানে পরিবর্তনটা হচ্ছে আমাদের, কিউ এর মানে পরিবর্তন হচ্ছে, বুঝছো? তাহলে আমাদের কিউ এর মানে পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের এখন কি, অতএব নির্ণয় সমাধান আমাদের নির্ণয় সমাধান কি আসবে, কার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/y এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এরপরে 1/y এর রৈখিক সমীকরণ। এরপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x টু দি পাওয়ার 1/2। আর কোথাও ভুল করছি কি? আচ্ছা দেখো, 1/y x টু দি পাওয়ার 1/2 সমান ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত, -1/2x²। এরপরে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর x টু দি পাওয়ার 1/2 dx বা 1/y x টু দি পাওয়ার 1/2 1/y x টু দি পাওয়ার 1/2 সমান -1/2 কি ধ্রুবক সামনে আসবে, -1/2 ইন্টিগ্রেশন অফ 1/x² ইন্টু x টু দি পাওয়ার 1/2 dx। এরপরে দেখো, বা 1/y x টু দি পাওয়ার 1/2 1/y x টু দি পাওয়ার 1/2 সমান, এটা সমান কি আসবে, -1/2। দেখো নিচেও x উপরেও x, তার মানে কি হবে, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার উপরেরটার পাওয়ার হাফ বিয়োগ 2 dx। হাফ বিয়োগ 2 করলে কত আসে বলো তো? এগুলোর দরকার আছে না, এগুলোর আর দরকার নাই। তাহলে বা 1/y x টু দি পাওয়ার হাফ সমান -1/2 ইন্টিগ্রেশন অফ হাফ বিয়োগ 2 করলে কত, x টু দি পাওয়ার -3/2 x টু দি পাওয়ার -3/2 dx। তাহলে বা 1/y x টু দি পাওয়ার হাফ সমান
মাইনাস 1/2। এখানে কি হবে, এক্সের পাওয়ার 1 যোগ হবে, সেই পাওয়ারটা দ্বারা ভাগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার -3/2 প্লাস 1 ডিভাইডেড বাই -3/2 প্লাস 1 প্লাস সি। দেখো এখন হিসাব কিতাব করলে আমাদের কাজ শেষ। 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 সমান -12 ডিভাইডেড বাই, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, -12, -12ই আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে, -12 প্লাস সি। এই -12 এই -12 বাদ, তাহলে 1/y এক্স টু দি পাওয়ার হাফ সমান উত্তর কত আসতেছে, এক্স টু দি পাওয়ার -12 প্লাস সি। তাহলে ওয়াইটাকে ওই পাশে বার করে দাও, এক্স টু দি পাওয়ার হাফ সমান, অথবা হ্যাঁ ঠিক আছে বার করে দাও, ওয়াই এক্স টু দি পাওয়ার -1/2 প্লাস সি। এটাই আমাদের উত্তর, এইটাই আমাদের উত্তর, বুঝছো? আর কোনো প্যারাই নাই, বুঝতে পারছো? তাহলে আমাদের উদাহরণ 8ও শেষ। এখন আসো কত আছে এরপরে, উদাহরণ 10। দেখো এরপরে আছে আমাদের উদাহরণ 10। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বলছে সবাই? আচ্ছা তোমাদের নামগুলো বারবার না পড়ি, কিছু মনে করো না, আমি দেখতেছি আসফি আছে, ইমন আছে, লিখনি আছে, ইতি আছে, বাইজিদ আছে, সবাই আছো তোমরা, আসমা আছে, সবাই আছো, সমস্যা নাই, নামগুলো বারবার না পড়ি, বুঝছো? এরপরে কি আছে, উদাহরণ 10। যদিও লাইভ ক্লাসে নিজের নাম পড়লে একটু ভালো লাগে, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন তো আমি নিজে লাইভ ক্লাস করছি, তাই না? তখন আমার নামগুলো পড়তে ভালোই লাগতো। যদিও বড় বড় প্ল্যাটফর্মে ক্লাস করছি তো এসিএসে, ওইখানে আমার নাম খুব অল্প টাইমেই পড়া হতো, কারণ এত এত কমেন্ট যেত। তোমরা তো অল্প মানুষ, তোমাদের তো আমি চিনি, তাই না? তোমরা হচ্ছে কাছের আপন ছোট ভাই বোন, তোমরা আমার। y/x² ln y, তারপর স্কোয়ার dy/dx y/x ln y y/x² ln y²। দেখো এইটা আমাদের সমাধান করতে হবে। তাহলে এখানে ডান পাশে কি আছে, y জাতীয় পদ, y ln y তারপর স্কোয়ার, তার মানে y ln y স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করবো, তাই না? y ln y তারপর স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দাও। তাহলে বা এখানে আসবে 1/y ln y তারপর স্কোয়ার, এরপর আসবে dy/dx, এরপরে প্লাস y/x। আচ্ছা সাথে ln yটাও লিখে নাও। আর আমরা ভাগ দিচ্ছি কি, 1/y ln y তারপর স্কোয়ার, এরপর সমান, এ পাশে কি 1/x² থাকবে, শুধু ডান পাশে শুধু 1/x² থাকবে। এরপরে দেখো কাটাকাটি যাবে আমাদের, 1/y ln y তারপর স্কোয়ার dy/dx সমান, কি কাটবে, এই y এই ln y, এই y এই ln y, তার মানে থাকতেছে কি 1/x ইন্টু 1/ln y থাকতেছে। তাহলে বোঝা যাচ্ছে রৈখিক সমীকরণ কার হবে, 1/ln y রৈখিক সমীকরণ হবে 1/x²। তার মানে কি এই ডির পরে 1/ln y নিয়ে আসতে হবে। তো আসো 1/ln y নিয়ে আসার জন্য কি, এইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এইটাকে, তো এইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আসো তাহলে d/dx অফ 1/ln y সমান কি হবে, ln y, এই ln y কে x ধরো, তাহলে 1/x কে অন্তরীকরণ করলে কত আসে, -1/x², -1/x², x এর কি আছে ln y, তার মানে ln y²। বোঝো কি করলাম, এখানে ln y আছে না, ln y কে x ধরো, যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি, তাহলে 1/x কে অন্তরীকরণ করলে -1/x², x হিসাবে কাকে ধরছি, ln y কে x হিসাবে ধরছি, তাহলে কি 1/ln y²। ln y তো x না, ln y কে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, ln y কে অন্তরীকরণ করলে কত হবে, ln y কে অন্তরীকরণ করলে 1/y আসবে, 1/y। একটু লক্ষ্য করো, y কে আমাদের x না, তার মানে y কে আবার অন্তরীকরণ dy/dx। দেখো এখানে একটু জটিলতা আছে, কি জটিলতা, 1/ln y কে অন্তরীকরণ করতেছি, আপাতত এটাকে x ধরছি, তাহলে 1/x কে অন্তরীকরণ করলে 1/x² -1/x², সেটাই হয়েছে। কিন্তু ln y তো x না, তার মানে ln y কে আবার অন্তরীকরণ, ln y কে অন্তরীকরণ করলে কত আসবে, 1/y হবে, y কি x না, y কে আবার অন্তরীকরণ করলে কি হবে, dy/dx হবে, বুঝছো? আচ্ছা
আচ্ছা, মমতাহার নাম নিছি তো, নেব না কেন, সবার নামই নিছি। আচ্ছা দেখো, তাহলে এই পাশে কাজ করতেছিলাম, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি ডিএক্সটা বাদ দিতে পারি। ডিএক্স বাদ দিলে এখানে কি হচ্ছে, ডি অফ 1/ln y আর সমান এইটা। তাহলে এই মাইনাসটা পক্ষান্তর করো, তাহলে মাইনাস ডি অফ ln y সমান 1/ln y তার পাওয়ার স্কোয়ার ইন্টু ওয়াই এরপর ডি ওয়াই। তার মানে আমরা এতটুকুর পরিবর্তে মাইনাস ডি অফ ln y লিখে দিতে পারি। তো লেখো মাইনাস ডি অফ ln 1/ln y মাইনাস ডি অফ 1/ln y ডিভাইডেড বাই ডিএক্স প্লাস 1/x 1/ln y সমান 1/x²। বুঝলা বিষয়টা? তাহলে এটা এখনও তো হয়নি, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে ডি অফ 1/ln y বাই ডিএক্স প্লাস 1/x 1/ln y সমান 1/x²। মাইনাস দ্বারা কিন্তু গুণ করছি, তাহলে কি হবে, এখানে মাইনাস হবে। মাইনাস দ্বারা এই পাশে গুণ করছি, তাহলে এখানেও মাইনাস হবে। বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা 1/ln y এর রৈখিক একমাত্রার রৈখিক সমীকরণ। তাহলে এখন এখান থেকে আমরা কি কি মান নিয়ে আসবো, পি আর কিউ এর মান নিয়ে আসবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে আসবো, সূত্র বসাবো, কাজ শেষ। তো আসো আমরা পি আর কিউ এর মান নিয়ে আসি। তাহলে এখানে পির মান কত, পি সমান কি, এইটা সহগ -1/x আর কিউ সমান -1/x²। আচ্ছা একটু দেখো, আমরা পি কিউ এর মান পাইছি, এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে আসি। আইএফ সমান কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ -1/x ডিএক্স সমান ই টু দি পাওয়ার -1 সামনে আসবে 1/x ডিএক্স সমান ই টু দি পাওয়ার ln x, মাইনাসটা সামনে যাবে, ই টু দি পাওয়ার ln x টু দি পাওয়ার -1, ই আর লন কাটা 1/x হবে উত্তর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসলো আমাদের, 1/x আসলো। আচ্ছা, এই ম্যাথ করায় শেষ করেন আজ, না আর একটা ম্যাথ করতে হবে, ওইটা কেন বাকি রাখবো, তাই না, আর একটা ম্যাথ করাবো। আচ্ছা তাহলে নির্ণয় সমাধান কি হবে আমাদের, রৈখিক সমীকরণ কার রৈখিক সমীকরণ, 1/ln y এর 1/ln y রৈখিক সমীকরণ। এরপরে কি বলবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x সমান কি হবে, ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত, -1/x², ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x ডিএক্স। এরপরে 1/x ln y সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x³। তাহলে 1/x³ রে কীভাবে লেখা যায়, x টু দি পাওয়ার -কিউব আকারে লেখা যায়। তাহলে এইটারে লিখবো x টু দি পাওয়ার -কিউব ডিএক্স। এখন দেখো, 1/x ln y সমান x এর পাওয়ার 1 বাড়বে, সেইটা দ্বারাই ভাগ হয়ে যাবে, এরপরে প্লাস সি। বুঝতে পারছো? দেখো তাহলে 1/x ln y সমান x টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই -2 প্লাস সি। এই মাইনাসে প্লাস, x টু দি পাওয়ার -2 মানে কি, এটা নিচে আসবে। দেখো 1/x ln y সমান 1/2 x² প্লাস সি। তাহলে কি দ্বারা গুণ করব, 2x² দ্বারা গুণ করে দাও উভয় পক্ষকে, অথবা তুমি চাইলে এখানে উত্তর রেখে আসতে পারো, হ্যাঁ এখানেও রেখে আসতে পারো, অথবা 2x² দ্বারা গুণ করলে কি হবে, x ডিভাইডেড বাই ln y, 2x ডিভাইডেড বাই ln y সমান 1 প্লাস সি, বা ln y ওই পাশে বার করো, 2x সমান ln y ইন্টু 1 প্লাস সি, এটাই উত্তর। বুঝছো? এইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বলতে থাকো। আসো লাস্ট ম্যাথ, উদাহরণ 12। দেখো এই ক্লাসগুলো যারা রেকর্ড করবে তারা একটু বিরক্ত হবে, কেন, আমি একটু কমেন্টগুলো পড়তেছি তো, এরপরে ক্লাস থেকে আর কমেন্ট
করব না, কারণ যারা রেকর্ড করবে তাদের একটু সমস্যা হবে। আর রেকর্ড কেন করবে রে? আমি এত কষ্ট করে লাইভ নিচ্ছি, তারা রেকর্ড কেন করবে? তাদেরও লাইভে থাকা উচিত। দেখো উদাহরণ 12, এক্স dy/dx। এইটা একটু কঠিন ম্যাথ, বুঝছো? আগে বলে দিচ্ছি, এটা একটু কঠিন ম্যাথ, সাবধানতার সহিত করতে হবে। y² ln x। হ্যাঁ, তাহলে বলো এখানে কি দ্বারা ভাগ করব? বোঝা যাচ্ছে y² দ্বারা ভাগ করব। হ্যাঁ, কিন্তু dy/dx এর সাথে কি আছে? x আছে, তার মানে x y² দ্বারা ভাগ করব প্রতিটা পদকে। তাহলে x y² দ্বারা যদি ভাগ করি, বা এখানে x, আচ্ছা পুরোটা লিখি, x/x y² dy/dx প্লাস y/x y² সমান y² ln x, বা x কাটা 1/y² dy/dx প্লাস y কাটা 1/x ইন্টু 1/y সমান এই y² তো কাটা যাবে, সমান ln x। তাহলে আচ্ছা, তাহলে ডির পরে 1/y নিয়ে আসবো, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে কি আসবে? মাইনাস d অফ 1/y ডিভাইডেড বাই dx, এরপরে প্লাস 1/x 1/y সমান ln x। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করো, d অফ 1/y dx মাইনাস 1/x 1/y ইকুয়ালস টু মাইনাস ln x। বুঝলা? এটা কি হলো তাহলে আমাদের 1/y এর এক ক্রমের রৈখিক সমীকরণ। আচ্ছা ভাইয়া, একটা প্ল্যাটফর্মের রেকর্ড ক্লাস করলাম, আপনাকে ক্লাস শেষে শেয়ার দেব, তাহলে আপনি আরও বেশি কমেন্ট পড়বেন ইনশাল্লাহ, অনুপ্রেরণা পাবেন কমেন্ট পড়া। আচ্ছা, আমি জানি কোন প্ল্যাটফর্মে তুমি রেকর্ড ক্লাস করছো, কারণ আমিও তো স্টুডেন্ট, আমি তো জানি, তাই না? আমি তো জানি যে হচ্ছে কোন প্ল্যাটফর্মের কীভাবে কী ক্লাস নেয়। আমি তো নিজেও স্টুডেন্ট, তাই না? তোমাদেরই বড় ভাই, সিনিয়র। আমি এই অনলাইন জগৎ মেরে খেয়ে আসতেছি, তাই না? তুমি যে প্ল্যাটফর্মের কথা বলতেছো সেটা ইংরেজি প্ল্যাটফর্ম, এতটুকু বললাম, নাম না বলি। তুমিও নাম বললো না কিন্তু, প্লিজ তুমিও নাম বললো না। আচ্ছা ঠিক আছে, এখানে আসলো, এখান থেকে আমরা কি পি আর কিউ নিয়ে আসবো। যদিও ওই স্যার আমার খুব প্রিয় স্যার, কারণ আমি ওনার ক্লাস করেই, এখনও তো বোঝা যাচ্ছে না যে ওনার ক্লাস করে কতটুকু উপকৃত হয়েছে, কিন্তু উপকৃত হয়েছি, ওনার ক্লাস করে উপকৃত হয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে কিন্তু ওনার কিছু বিরক্তিকর অভ্যাস আছে, সেগুলো হচ্ছে উনি বারবার পেইড ব্যাচের কথা প্রমোশন করে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা ভালো লাগে না। আমার ক্লাস যদি ভালো লাগে একটা স্টুডেন্টের কাছে, অবভিয়াসলি সে আমাদের পেইড ব্যাচে আসবে, তাই না? বারবার বলার তো কোনো দরকার নাই। দেখো আমি যে এতক্ষণ যাবত ক্লাস নিচ্ছি, দেখো 1 ঘন্টা প্লাস, এই 1 ঘন্টা প্লাসে আমি একবারও তোমাদেরকে বলছি যে আমার পেইড ব্যাচে তোমরা ভর্তি হও, একবারও বলি নাই। কারণ তোমাদের ভালো লাগলে তোমরা এমনি পেইড ব্যাচে আসবা, বলার দরকার আছে না? তোমাদের জাস্ট জানাইতে হবে কি যে আমার পেইড ব্যাচ আছে এইটার, চাইলে ভর্তি হতে পারো, ক্লাসগুলো দেখো, ভালো লাগলে ভর্তি হবা। ওইখানেও লাইভ ক্লাস হয়। আচ্ছা বলবো না বলে তো বলেই ফেললাম রে। আচ্ছা নিয়ম তো একই না ভাইয়া? না, নিয়মগুলো একই, কিন্তু সমাধানের ক্ষেত্রে ক্যালকুলেশনটা আলাদা। সব কিছু নিয়ম এক, সমাধানের ক্যালকুলেশনটা আলাদা, বুঝছো লিখনি? তাছাড়া সব এক। দেখো আসো, এটা শেষ, আমাদের কি 1/y এর এক ক্রমের রৈখিক সমীকরণ পাইলাম। এখন আমরা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে আসবো। IF সমান কি ই টু দি, আচ্ছা পি কিউই তো নির্ণয় করিনি। পি সমান কি আসবে আমাদের? মাইনাস 1/x, এরপরে কিউ সমান মাইনাস ln x। এখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর IF সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ মাইনাস 1/x। একটু লক্ষ্য করতে হবে এগুলোতে, মানে এই ম্যাথে। তাহলে কি আসতেছে? ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান ই টু দি পাওয়ার মাইনাস ln x, মাইনাসটা পাওয়ার হয়ে যাবে, ই টু দি পাওয়ার ln x x টু দি পাওয়ার মাইনাস 1, এটা কাটা 1/x, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x আসলো আমাদের, বুঝছো? আচ্ছা হবে। আচ্ছা ম্যাথ আছে ওইটার মধ্যে চিল্লায় বেশি, ওটা কি রেকর্ড ক্লাস করায়? আচ্ছা দিও তো, ওনাদেরটা একটু দেখবো।
যে কেমন কী ক্লাস নেয় তারা। যদিও আমি বড় বড় যেগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোর ক্লাসে আমি দেখছি, জানি সবগুলোর ব্যাপারে, না জানলে তো আর করতে পারতাম না, তাই না? ওখানে যা ওদের প্ল্যাটফর্মে যা যা মিসিং আছে আমি ট্রাই করতেছি সেগুলো তো আর, যদিও ওরা স্মার্ট বোর্ডে নেয় আমি কি হোয়াইট বোর্ডে নিই, কিন্তু পড়া তো এক, তাই না? দেখো এখন আমাদের কি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কী হবে বলো? আমাদের এটা কিসের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর? ও শিট, মুছাই দিছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে কিসের রৈখিক সমীকরণ ছিল আমাদের? এটা 1/y এর রৈখিক সমীকরণ। আচ্ছা, একটু মিস্টেক আছে, ln x/x হবে কিউ এর মান, বুঝছো? কিউ এর মান হবে ln x/x, মনে থাকে জানো, কিউ এর মান হবে ln x/x, একটু ঠিক করে নিও। তাহলে ln x/x। এখন দেখো তাহলে 1/y এরপরে 1/x সমান ইন্টিগ্রেশন অফ কিউ মাইনাস ln x ডিভাইডেড বাই x ইন্টু 1/x dx। দেখো, বা 1/xy সমান ইন্টিগ্রেশন অফ মাইনাস তো সামনে আসবে। এখানে লক্ষ্য করার বিষয় কি, ln x/x 1/x, এটা গুণ করলে ln x/x² আসে। ইন্টিগ্রেশন কেমনে করবো? কোনোভাবে সম্ভব, একটু জটিল পন্থা হয়ে যায় ওইটা। আচ্ছা, একটু জটিল পন্থা, একটু না, বেশ বড় রকমের জটিল পন্থা হয়ে যায়। আমরা একটু সহজ পন্থাতে আসবো। কীভাবে দেখো, ln x-কে আলাদা করে লিখবো, এরপরে 1/x, এরপরে যা আছে তাই 1/x dx, 1/x dx। এরপরে আমরা কি করব দেখো, 1/xy সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ln x যা আছে তাই বসবে, ln x এর মতন বসতে দাও। এরপরে কি করব, হ্যাঁ, ln x যা আছে বসতে দাও। এরপর 1/x, আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটু লক্ষ্য করি, 1/x কই থেকে আসছে? এইটা থেকে আসছে, এইটা থেকে 1/x আসছে না, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লক্ষ্য করবে। এই ম্যাথের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, স্টার দিয়ে রাখো এই লাইনগুলোতে, বুঝছো? স্টার দিয়ে রাখো। 1/x এটা কই থেকে আসছে? e⁻−ln x থেকে আসছে, 1/x e⁻−ln x থেকে আসছে। তাহলে 1/x এর পরিবর্তে আমরা কি লিখবো? e⁻−ln x। এরপরে লক্ষ্য করো, আমরা যদি ln x-কে অন্তরীকরণ করি, d/dx অফ ln x সমান কি হয়? 1/x, dx ওই পাশে দাও, তাহলে d অফ ln x সমান 1/x dx। তার মানে 1/x dx এর পরিবর্তে d অফ ln x লিখতে পারি কি না? অবশ্যই লিখতে পারি, d অফ ln x। একটু জটিল ম্যাথ এটা। তাহলে আমাদের এটা কি, এটা ln x এর একটা ফাংশন, এটা ln x এর ফাংশন। কেন ln x বলতেছি? কারণ ln x এর সাপেক্ষে যোগজীকরণ করবো, বুঝছো? ln x এর ফাংশন, এটা ln x এর ফাংশন, দুইটা ln x এর ফাংশন গুণাকার আছে, ইউ আর ভি সূত্র আসবে না। যদিও এই যে কি ইন্টিগ্রেশনে ইউ আর ভির ফর্মুলাটা জটিল, বুঝছো, মনে রাখা একটু জটিল। তারপরেও সহজ পন্থাও দেখাবো, চুরি বুদ্ধাও শেখাবো তোমাদেরকে, বুঝছো? যেটা আমি সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস না অর্ডিনারিতে অ্যাপ্লাই করছিলাম। এই চুরি বিদ্যাটা আমি ভুলে যাওয়ার কারণে এটা অ্যাপ্লাই করতে আমার 1 ঘন্টা সময় লাগছিল। জাস্ট একটা ম্যাথে আমি 1 ঘন্টা সময় দিয়েছিলাম। এই গল্প তো তোমাদের বলছি এর আগে। বা মাইনাস, দেখো এটা কি, এটা ইউ এটা ভি, কেন? কারণ এটাও ln x এর একটা ফাংশন, এটাও ln x এর ফাংশন। কেন ln x বলতেছি? ln x এর সাপেক্ষেই করতেছি। তাহলে ইউ আর ভি, এটা ইউ এটা ভি, ইউ ঠিক থাকবে, তার মানে ln x ঠিক থাকবে। ইন্টিগ্রেশনের বেলা ln x ঠিক থাকবে, ভির ইন্টিগ্রেশন করব, তাহলে ভি হিসাবে e⁻−ln x d অফ ln x। এরপরে মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ব্র্যাকেট d অফ এই যে ইউ যেটা, সেটাকে আমরা কি এটা সাপেক্ষে অন্তরীকরণ করব, d অফ ln x ডিভাইডেড বাই d অফ ln x। এরপর ইন্টু ইন্টিগ্রেশন, কাকে ইন্টিগ্রেশন করব? এটাই বসাই দেবো, এই যে এটা ইন্টিগ্রেশন অফ e⁻−ln x d অফ ln x। এরপরে কি, এরপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এই যে এখানে যে ব্র্যাকেট দিয়েছি সেটা ক্লোজ করে d অফ ln x লিখতে হবে। বুঝলা বিষয়টা কি করলাম আমরা? হ্যাঁ, ইউভির সূত্র, বুঝছো? ইউভির সূত্র
একটু না অনেক জটিল। আরে না, আরেকবার দেখলে পারে হবে। ইউভি সূত্র দ্বারা পারো ইজি। এটা ইউ, এটা ভি, ইউ ঠিক থাকবে, ভিকে ইন্টিগ্রেশন করব মাইনাস ইউকে ডিফারেন্সিয়েশন করব গুণে এবং সাথে গুণ করব ভিকে ইন্টিগ্রেশন, এরপরে টোটালটার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, টোটালটার ইন্টিগ্রেশন, এরপর সূত্র বসায় দিলে কাজ শেষ। বা চুরিবিদ্যা তো শেখাবো, দাঁড়াও, চুরিবিদ্যা শেখাবো না, আমি নিজেই এক চোর, এটা বলা যাবে না। আচ্ছা যাই হোক, লন এক্স এখানে কি হবে বলো তো, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, এটা এক্স, এটার সাপেক্ষে এটা আর এটা সেম, তার মানে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করতেছে এক্সের সাপেক্ষে, কি হয় দেখো, লক্ষ্য করো, ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান কি হয়, এম ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স। এখানে লক্ষ্য করো, এখানে কি আছে আমাদের, এখানে সরি এটা তো অন্তরীকরণে দেখালাম, যৌগিকরণে দেখাতে হবে, ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। এখানে একটু লক্ষ্য করো, এখানে এম হিসাবে -1 আর লন এক্স, এখানে আছে কি লন এক্স, তার মানে এখানে কি হবে উত্তরটা, এখানে উত্তর হবে ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স ডিভাইডেড বাই -1, বুঝছো, লন এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স, ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স বসবে, এটা সব কত -1, সেটা দ্বারা ভাগ হবে, এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা আর এটা কাটা দিয়ে 1 হয়, অন্তরীকরণ করলে 1ই হয়, যেভাবে তোমার ইচ্ছা মনে রাখো। এটা একটু আগে দেখালাম কি আসতেছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স ডিভাইডেড বাই -1 আসতেছে, এই যে এইটা, এরপরে এটাকে আবার লন এক্স ডি অফ লন এক্স, বুঝছো কি করলাম আমরা, এটা ইউভির সূত্র বসাইছি এই লাইনে ইউভির সূত্র, নিচের লাইনটা থেকে চুরিবিদ্যা শিখাইতে চাইছিলাম কিন্তু মুছাই ফেলছি, তাহলে আর চুরিবিদ্যা কেমনি শিখাই। আচ্ছা যাই হোক, দেখো এটা থেকে এটা ইউভির সূত্র বসাইছি, বসানোর পরে লন এক্স আছে, এটাকে অন্তরীকরণ করলে এটা আসে কীভাবে, এই যে এখানে ব্যাখ্যা দিছি কীভাবে আসলো, এটা আর এটা সেম, তাহলে কি এটার শখ দ্বারা ভাগ হয়ে যাবে, এরপর মাইনাস এটা কেটে দেবে 1, এটারে করলে কত হয়, এই যে এখান থেকে এটারে করলে এটা হয়, এটা দ্বারাই বোঝাচ্ছি, এরপরে কি ডি অফ লন এক্স, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, এই মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস। এখন দেখো লক্ষ্য করো, বা 1/xy সমান মাইনাস, এখানে যা আছে তাই বসুক, মাইনাস লন এক্স ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স প্লাস, দেখো একটু আগে এটা দেখালাম না, ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স ডিভাইডেড বাই -1 বসে যাবে, কিন্তু প্লাস সি বসবে। এখন এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করো, বা 1/xy সমান লন এক্স ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স, এরপরে প্লাস, আচ্ছা দাঁড়াও, এই মাইনাস দ্বারা গুণ করা, এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস আসতেছে, ভুল করলাম কোথাও, না ভুল করি নাই, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস লন এক্স প্লাস সি, এতটুকু বুঝছো, হ্যাঁ ঠিক আছে, এতটুকু বুঝলা, জাস্ট ক্যালকুলেশন, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেশন। এরপরে দেখো, বা 1/xy সমান লন এক্সের মতন বসুক, লন এক্সের মতন বসুক, ই টু দি পাওয়ার মাইনাস আছে, লনের সামনে মাইনাস আছে, সেটা কি এরপরে চলকের পার হয়ে যাবে -1, এখানেও সেম -1, এরপরে ই আর লন কাটা, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1/x, এরপরে এখানে কি প্লাস 1/x প্লাস সি। এখন লক্ষ্য করো, এখন আমরা কি দ্বারা গুণ করব বলো, আচ্ছা দেখো, বা এখানে xy আছে, তার মানে xy দ্বারা গুণ করে দিই, xy দ্বারা গুণ করলে এখানে 1 আসতেছে, 1 সমান এখানে কি আসবে, xy দ্বারা গুণ করতেছি, x কাটা, তার মানে y লন এক্স, এখানে প্লাস y প্লাস সি, এটাই হবে আমাদের উত্তর, শেষ। সির সাথে দেখবে আরও অনেক কিছু আছে, ওরা না দেয় আমরা দিব না, আমাদের ইচ্ছা বলো, বুঝলা কি না ম্যাথটা, একদম ইজি আছে না? তো এইটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3 কমপ্লিট হয়ে গেল, যদিও দুইটা থিওরি আছে এই চ্যাপ্টারে, দুইটা থিওরি করাই দিব, পরে রেকর্ড আকারে দিয়ে দেবো, বুঝছো? তো আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের ঈদের ছুটি,
আর ঈদের পরে কবে ক্লাস হবে সেটা জানাই দেব। আর আজকের ক্লাসে যেটা ছিল, আজকের ক্লাসে যে কী ছিল, অ্যানাউন্সমেন্টটা ছিল যে হচ্ছে যে সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন করবে তাকে ফ্রিতে আমাদের অর্ডিনারি কোর্সটা দিব। তোমরা যারা 555 টাকাতে কিনছিলা তারা আবার মাইন্ড করিও না, এটা একটু দিই, ছেলেবেলেকে উৎসাহ করি, তাই না? আচ্ছা, শুধু এক্স দ্বারা না, এক্স ওয়াই দ্বারা। কমেন্ট একটু দেরিতে আসতেছে তো। আচ্ছা যাই হোক, বলো, সবাই বুঝতে পারছো আশা করি। তো শেষ, ঈদের আগে আর ক্লাস হবে না, বাদ বাকি ক্লাস ঈদের পরে হবে। আচ্ছা, সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। এছাড়াও কথা তো গ্রুপে হবেই তোমাদের সাথে।